বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা নিয়ে আজকের ভিডিওতে রয়েছে দারুণ সুখবর। আপনারা যারা এর আগে আবেদন করেছিলেন 6 মাস, 1 বছর, 1.5 বছর আগে, কিন্তু আপনারা এতদিন স্ট্যাটাস চেক করে দেখছিলেন যে আপনাদের স্ট্যাটাস দেখাচ্ছিল ভেরিফাইড অ্যাপ্রুভেল পেন্ডিং। কিন্তু বর্তমানে এই যে পুরনো যে আবেদনগুলো ছিল, যেগুলো এতদিন ভেরিফাইড অ্যাপ্রুভেল পেন্ডিং দেখাচ্ছিল, সেই আবেদনগুলো কিন্তু এবার অ্যাপ্রুভ হতে শুরু করেছে। তো আপনারা কিভাবে দেখতে পারবেন যে আপনাদের যে সেই পুরনো আবেদনটি, যেটি এতদিন যাবৎ ভেরিফাইড অ্যাপ্রুভেল পেন্ডিং দেখাচ্ছিল, এইরকম দেখাচ্ছিল, সেই আবেদনটি বর্তমানে কি অ্যাপ্রুভ হয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হলে আপনাদের যে বর্তমান পেমেন্ট স্ট্যাটাস সেটা কি রয়েছে, এবং আপনাদের যে অ্যাপ্রুভ আবেদনের টাকা পাঠানো হয়েছে কিনা, বা টাকা পাঠালে আপনার ক মাসের পেমেন্ট দেওয়া হতে পারে কি দেখাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে নিজেরাই ঘরে বসে আপনাদের মোবাইল ফোন দিয়ে দেখতে পারবেন। তো নমস্কার বন্ধুগণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওর আলোচনা শুরু করি। সবার প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ করবেন সামর কথাটি লিখে সার্চ করবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রথমের দিকেই যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট আসবে। তো সেখানে একটি ক্লিক করে ঢুকে যাবেন। ক্লিক করার পর আপনারা এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। আপনারা যদি এখানে লক্ষ্য করেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই যে এর নিচেই কিন্তু রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে স্কিম, সেই স্কিমটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কিসের কোন স্কিমের জন্য স্ট্যাটাস দেখতে চাইছেন। কারণ এখানে বিভিন্ন ডিফারেন্ট স্কিম রয়েছে, অনেকেই অনেক ডিফারেন্ট স্কিমের জন্য আবেদন করেছিলেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করে নেবেন। সবার নিচের দিকে আসলে আপনারা পাবেন উইডো পেনশন মানে বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতা, তারপর হচ্ছে মানবিক যেটা সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা, টেক্সটাইল পেনশন, তপশিলি বন্ধু ফর এসসি, বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বৃদ্ধ ভাতাটা দেখবো, তো ওল্ড এজটা করে নিচ্ছি। তারপর এখানে সার্চ ইউজিং, এখানে ক্লিক করলে আপনি 3টি মেথড পাবেন। প্রথমটি হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, যদি আপনার জানা থাকে তাহলে সিলেক্ট করবেন, না হলে আপনার মোবাইল নাম্বার অথবা আপনার যে আধার কার্ড নাম্বার সেটি আপনি সিলেক্ট করবেন। তো সেটা সিলেক্ট করার পর এখানে যে আপনি যেটি সিলেক্ট করলেন, অর্থাৎ বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার, আপনি যেটি সিলেক্ট করেছেন সেই নাম্বারটি কিন্তু এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন সেটা করে পাশে কিন্তু লিখে দিতে হবে। লিখে দিয়ে এখানে যে সার্চ অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করবেন। তো যখনই সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইদিকে থাকবে হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, তারপর হচ্ছে যিনি আবেদন করেছেন তার নাম এবং তার যে সম্পূর্ণ ঠিকানা, অ্যাড্রেস, এবং তিনি আবেদনের সময় যে ব্যাংকের ডিটেলস দিয়েছেন সেই ব্যাংকের সমস্ত তথ্য কিন্তু এখানে থাকবে। কোন ব্যাংকের অ্যাকাউন্ট, কি ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি এখানে লক্ষ্য করেন ইম্পর্টেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট স্ট্যাটাসে বলা হয়েছে অ্যাপ্রুভ, মানে এই যে আবেদনটা সেটা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ভেরিফাইড অ্যাপ্রুভেল পেন্ডিং দেখাচ্ছিল, সেই আবেদনটা কিন্তু এখানে এবার অ্যাপ্রুভ দেখাচ্ছে। অর্থাৎ যে পুরনো আবেদনগুলো যেগুলো অ্যাপ্রুভ ভেরিফাই পেন্ডিং ছিল সেগুলো কিন্তু এবার অ্যাপ্রুভ হয়েছে। এবার এখানে লক্ষ্য করতে পারছেন পেমেন্ট স্ট্যাটাস, এখানে ভিউ বলে একটি অপশন রয়েছে, সেখানে একটি আপনারা ক্লিক করবেন। তো এই ভিউ বলে অপশনটিতে যখনই ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে বেনিফিশিয়ারি আইডি এবং ফিনান্সিয়াল ইয়ার 2026-27 এবং কোন কোন মাসের টাকা দেওয়া হচ্ছে বা দেওয়া হতে পারে সেটা কিন্তু দেওয়া হয়েছে জুলাই এবং আগস্ট, এই দুটো মাসের টাকা কিন্তু দেওয়া হবে। এবং দেখুন আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এখনো ব্ল্যাঙ্ক। কেন? কারণ হচ্ছে এখানে পেমেন্ট স্ট্যাটাসে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট নট ইনিশিয়েট, মানে টাকা এখনো দেওয়া হয়নি বা টাকা পাঠানো হয়নি। যখন এই টাকাটা পাঠানো হবে বা টাকা দিয়ে দেওয়া হবে, এই 2 মাসের জুলাই এবং আগস্ট মাসের টাকা দিয়ে দেওয়া হবে, তখন কোন ব্যাংকে বা কোন আইএফএসসি কোডের মাধ্যমে টাকাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাবে বা শো করবে। তো এইভাবে খুব সহজেই আপনারা দেখতে পারবেন। আশা করছি ভিডিওটি হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।